আজকে আপনাদেরকে দেখাবো বৃষ্টির আগ মুহূর্তে এই যে নার্সারি বা চারা উৎপাদন, সবজি যে চারা উৎপাদন করে বেডগুলার কিভাবে যত্ন নিতে হয় বা বৃষ্টির পরে কি করতে হয় সে বিষয়ে আজকে আপনাদেরকে আমি দেখাবো। এই যে বৃষ্টি পড়তেছে, এখন সবগুলো বেড কিন্তু যে নার্সারি মালিক বা আমার কৃষক উনি ঢেকে দিচ্ছে সুন্দর করে। কারণ চারাগুলাতে অনেক প্রবলেম হয়ে যায় আপনার যদি অতিরিক্ত বৃষ্টি পড়ে। বড় চারাগুলা ঢলে পড়ে গেলে গোড়ায় ঢলে পড়া রোগে আক্রমণ হয় বা পচে যায়, বা যারা জমিতে লাগাবে ওই কৃষক নিতে চায় না। ছোটোগুলা তো কি আপনার অতিরিক্ত ফোটাতে ভারী বর্ষণে নষ্ট হয়ে যায়, যার কারণে সবগুলোকে আপনার ঢেকে দিতে হয়। এর জন্য সবগুলা সুন্দর করে ঢেকে দিচ্ছে। আবার দেখা গেছে যে এই যে বৃষ্টি পড়তেছে, অল্প বৃষ্টি হলে সমস্যা হয় না, সেটা বীজতলার মাটি পানি শোষণ করে নিই। কিন্তু এই বৃষ্টিটা ছিল বেশি। আবার দেখেন এখন বৃষ্টি শেষ, এখন কিন্তু অনেক রোদ উঠেছে। এর জন্য এখন কি উপরে নেটগুলো আপনি খুলে দিচ্ছে। কারণ উপরে নেটগুলো যদি গরম হয়ে যায় তাহলে কি চারাগুলো লতানো হয়ে যাবে এবং চারাগুলো গরম হয়ে আপনি জলসে যাবে। তো তার কারণে দেখা গেছে ওদের সার্বক্ষণিক সচেতন থাকতে হয় কখন বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি কখন থামতেছে। আর রাতের বেলা বৃষ্টি হলে ডেকে দিলে আপনার খুলতে হয় না, কারণ তখন তো আর রোদ থাকে না। কিন্তু দিনের বেলা যখনই আপনার বৃষ্টি হয় যে ডেকে দিতে হবে, আবার রোদ ওঠার সাথে সাথে সেগুলো খুলে দিতে হবে। এরা কিন্তু মানে একটা বাচ্চাকে আমরা যেভাবে যত্ন করি, ঠিক এই গাছগুলোকেও তদ্রূপভাবে আপনার এই যত্ন করতে হয়। তারপরে আবার যখন বৃষ্টি শেষ হয়ে যায়, এই যে বৃষ্টি এখন শেষ হয়ে যাবে, এগুলোতে আবার কিন্তু ছত্রাকনাশক স্প্রে করতে হবে। কারণ খুবই সেনসিটিভ চারা উৎপাদন করা, অনেক একটা কষ্টের বিষয়। যারা এই পেশার সাথে জড়িত বা যারা আমরা সরাসরি মাঠ থেকে দেখি, তারা বুঝে যে কৃষক কতটা কাজ করে ভালোবেসে, এবং কৃষিকাজ সম্পূর্ণটা প্রকৃতির উপর নির্ভরশীল। আর আমরা এখানে গেলে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছে, কারণ এইটা সম্পূর্ণ আপনার দিন ক্ষণ মাস তারিখ